আরে ম্যাডাম অন্ধ নাকি? চোখে কি দেখতে পান না? রাস্তার মাঝখানে কেউ এভাবে এসে দাঁড়ায়? কি ব্যাপার, কানে কি কম শোনেন নাকি? নাকি ইচ্ছাকৃতভাবে এইসব নাটক করছেন? সরি। আজকাল রাস্তায় সব অন্ধের মতো চলাফেরা করে। না না, দরকার নেই, আমি একাই পারবো। আপনি কিভাবে বুঝলেন যে এখনো আমি এখানে দাঁড়িয়ে আছি? আপনার গাড়ির ইঞ্জিনের শব্দ বন্ধ হয়নি। আমি চোখে দেখি না ঠিকই, কিন্তু কানটা আমার বেশ সজাগ। সরি, আমি সত্যি জানতাম না আপনি। ইটস ওকে, আসলে না দেখাই ভালো। কারণ এই পৃথিবীতে দেখার মতো আসলে কি আছে বলুন তো? মিথ্যা, হিংসা আর প্রতারণা ছাড়া। আর তার উপর আপনার মতো মানুষরা কিছু না জেনেই কাউকে দোষারোপ করে। আমি তো বললাম আপনাকে সরি, এবার আমাকে ক্ষমা করে দিন। কোনো ব্যাপার না। আচ্ছা, আপনি কোথায় যাবেন বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এই যে, তোমায় কতক্ষণ ধরে খুঁজছি, বললাম না ওখানে দাঁড়াতে? আমি ভেবেছিলাম তুমি আস্তে আস্তে আমি গাড়ির কাছে পৌঁছে যাব। যদি কিছু হয়ে যেত তখন? তুমি চিন্তা করো না, কিছুই হতো না। ও ঠিকই বলেছে, ওর পাশে হয়তো ঈশ্বর আছে, তাই সবকিছু ঠিক আছে। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি একজন পথচারী, আপনারা যেতে পারেন। চলো, তোমাকে কতবার বলেছি না আমার কথা শুনতে? চলো। এরকম জীবন সঙ্গী পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার, যে নিজের দৃষ্টি দিয়ে অন্যকে জগৎ দেখায়। আরে, ওই মেয়েটাই না যার সাথে ওই দিন দেখা হয়েছিল? আপনি আপনি এখানে কি করছেন? আপনি কিভাবে বুঝলেন যে আমি এখানে দাঁড়িয়ে আছি? আপনার পারফিউমের স্মেলে। সেদিনও আপনি এটাই ইউজ করেছিলেন। বাহ, খুব ভালো ঘ্রাণ শক্তি তো আপনার। আচ্ছা, আমি কি আপনার পাশে বসতে পারি? আচ্ছা, আপনার হাজবেন্ড আজ আসেনি? হাজবেন্ড মানে? ওই তো সেদিন যিনি আপনাকে নিতে এসেছিল, উনি আপনার হাজবেন্ড না? আরে না না, ওটা আমার মাসির ছেলে। আমার বাড়ি কলকাতা। ও আচ্ছা, তাহলে এখানে কিসের জন্য আসা? এখানে একটা ভালো হাসপাতাল আছে, তাই চোখের চিকিৎসার জন্য আসা। জেনিট কেয়ার হসপিটাল? ওখানে তো খুবই ভালো চিকিৎসা হয়। আপনার কি ওখানে চিকিৎসা চলছে? চলছিল, কিন্তু এখন আর কোনো লাভ নেই। কেন? কারণ আমার দৃষ্টি তখনই ফিরবে যখন কেউ নিজের চোখ দান করবে। আচ্ছা, আপনার কি ইচ্ছা করে না এই রঙিন পৃথিবীটাকে নিজের চোখে দেখতে? কখনো করে, আবার কখনো করেও না। আর আপনাকে তো সেদিন বললামই, এই পৃথিবীতে দেখার মতো বিশেষ কিছুই নেই। ভালোবাসা আছে তো, যেটা খুব সহজে পাওয়া যায় না। ভালোভাবে খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। আচ্ছা, তোমার মাসির বাড়িটা কোথায়? পার্কের মেন গেটের একটু আগেই। তুমি একা পার্কে আসো কেন? আসলে দাদা দিদি কাজে যায়, আমি বাড়িতে বোর হই, তাই একাই চলে আসি। আচ্ছা, চলো। আমার সম্পর্কে সবকিছু জানা সত্ত্বেও তুমি এরকম কেন করছো? এতদিন ধরে তোমাকে চিনতে চিনতে কখন যে একটা টান অনুভব করেছি বুঝতেই পারিনি। টান একটা আলাদা ব্যাপার, কিন্তু ভালোবাসা, বিয়ের সম্পর্ক অনেকটাই গভীর। আমি তো তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি, এখন কি করবো বলো? আমি তো চোখে দেখি না, ভবিষ্যতে জীবন কাটাবো কিভাবে? তুমি চিন্তা করো না, তুমি ভবিষ্যতে সবকিছুই দেখতে পারবে। এবার তুমি আবার বলো না যে নিজের চোখটাই দান করে দেবে। কেন? তাতে কিসের সমস্যা? আমি তোমার চোখের আলো নিয়ে নিজে দেখবো? আমি এতটাও স্বার্থপর নই। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে, তাই তোমার মানসিকতার জন্য আমি তোমাকে এত ভালোবেসে ফেলেছি। না, এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। সমাজ আমাদেরকে কি বলবে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু চাই তোমার সাথে সারা জীবন থাকতে। একবার ভালো করে ভেবে দেখো। সবকিছু ভেবেই তো তোমাকে ভালোবেসেছি, তো হাতটা বাড়াও।